ভাই ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার মতো তুমি কেডা ভাই? এই রাশেদ খান ভাই তুমি কেডা? তোমার তো ঠিক চিনলাম না। তুমি কে যে তুমি ইসলামী আন্দোলন নিয়ে প্রশ্ন তুলবা? তোমার কাছে জিজ্ঞেস করে ইসলামী আন্দোলন নির্বাচন করব? তোমার কাছে জিজ্ঞেস করে ইসলামী আন্দোলন কাজ করবে? হ্যাঁ, বাচ্চা সংগঠন মাত্র হইছো বলা, মানে একটা কথা আছে যে উলির যদি পাখা গোজায়, ঠিক আছে, যদি তাড়াতাড়ি গেলে কিন্তু ওই পাখা কিন্তু থাকে না, ঠিক আছে। নতুন পানি পায় পুঁটি মাছ কিন্তু খুব বেশি লাফালাফি করে। আর তাছাড়াও তুমি প্রশ্ন তুলছো যে মামুন হক সাহেব ভাস্কর্য নিয়ে কথা বলছে, মামুন হক সাহেব এত কিছু বলছে তাই তাকে গ্রেপ্তার করছে কেন, চরমনাই পীর সাহেব ফয়জুল করিম সাহেব অনেক কিছু বলছে তাকে কেন গ্রেপ্তার করে নাই, এই প্রশ্ন তো তুমি করছো একটা ভিডিওতে, কিন্তু আমরা দেখছি, এটা সবাই দেখছে ভিডিও। আচ্ছা, তোমার যে নেতা বিপি নূর, বা তুমি যে একটা চুটকিয়ার বাচ্চা, হ্যাঁ আমি মানে তুমি যে একটা ছোট্ট, ঠিক আছে, তুমি কি বাংলাদেশের কোন নেতা? তুমি কে ভাই? তোমার কয়জন কর্মী আছে? কই আমার এলাকায় তো আমি তোমার দুই একজন কর্মী কোনো সময় দেখি নাই। তোমরা যে সবসময় সরকারের বিরুদ্ধে সমালোচনা করো, সরকারকে সবসময় বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে কুরুক্তি করে কথা বলো, কত কিছু বলো, সরকারকে কত গালি দাও, ভোটচোর বলো, কত কিছু বলো, তা তুমি কে? তোমাকে কেন সরকার ধরে না ভাই? তোমাকে কেন সরকার কিছু বলে না? তুমি এখন পর্যন্ত কোন সাহসে বা কোন ক্ষমতায় তুমি এখন পর্যন্ত বাইরে আসো? হ্যাঁ, তুমি বলবা যে আমি তো জেল খাটছি, আর এরকম জেল তো কত মানুষই খাইতে আসছে। মানে যদি সরকারের বিরুদ্ধে কথা বললেই যদি মামুন হক সাহেবের মতো যদি জেল হয়, তাহলে তো বাংলাদেশে অনেক ওলামা কেরাম এখনো বাইরে আছে। আর তুমি যে তোমার নেতা সহ তোমার তোমার দলে যারা আছে সবাই তো এখনো বাইরে আছে, তোমরা তো এখন কেউ গ্রেপ্তার নাই। তাহলে তোমরা তো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলছো, প্রতিনিয়ত তোমরা সরকারের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছ। দেখেন ভাই, আপনারা ভিডিও দিয়ে মানে আমাদের মতো ভিডিও বানিয়ে একটু টাকা পয়সা ইনকাম করে, এটা বেশ ভালো কথা, কিন্তু তাই বলে যার তার দিকে আঙ্গুল উঠাইবা এটা কিন্তু মানা যায় না। বুঝছো রাশেদ ভাই, এটা কিন্তু মানা যায় না। তুমি যে স্থানে, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার লেভেলে কথা বলো, লেভেলে কথা বলা শিখো, ঠিক আছে। তোমাদেরকে আমরাও খুব সম্মান করি, কিন্তু তোমরা যখন একটা অযৌক্তিক প্রশ্ন তুলছো তখন আসলে কিন্তু আমরা তোমাদেরকে সম্মান করতে পারি না, আর সম্মানের জায়গাটা তোমরা নষ্ট করে ফেলছো। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে কি যাবে না এটা সম্পূর্ণই তাদের বিষয়। তারা বাংলাদেশের বর্তমানে তৃতীয় শক্তি বলতে পারো, বিরোধী শক্তি বা দ্বিতীয় বিরোধী শক্তি তোমরা বলতে পারো, কিন্তু তোমরা কারা? তোমাদের কজন কর্মী আছে, কজন ভোটার আছে? তোমরা নির্বাচনে গেলেই কি না গেলেই কি? আর তোমাদের নিবন্ধন কি হয়েছে? তোমাদের দলের নিবন্ধন কি এখন মতো পাইছো ভালোভাবে? আগে ভালোভাবে ভাই মাঠে সক্রিয় হও, তারপরে অন্যকে নিয়ে সমালোচনা করতে শিখো। যাকে নিয়ে সমালোচনা করবা তুমি তার যোগ্য হও, তার সমান হও। আমি তোমার বিরুদ্ধে সমালোচনা করতেছি না, তুমি আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছো, তুমি একটা অযৌক্তিক সমালোচনা করছো, সেটার জবাব দেওয়ার আমি চেষ্টা করতেছি। প্রথমে যদি তুমি ওরকম একটা বড় দল বা ওরকম একটা অযৌক্তিক সমালোচনা তুমি না করতা, তাহলে আমিও তোমাকে নিয়ে কথা বলার মতো আমার হয়তো বা সেই স্তর এখন মধ্যে হয় নাই। আমিও তোমার থেকে অনেক ছোট মানুষ, কিন্তু কথাগুলো এই কারণেই বলছি। দর্শক, আপনারা কিন্তু যারা আছেন চরমনাই নিয়ে যাদের পার্সোনালি যাদের অ্যালার্জি আছে সেটা আলাদা বিষয়, কিন্তু এই রাশেদরা যখন চরমনাইকে নিয়ে এভাবে কথা বলতে পারে, তারা কিন্তু বাংলাদেশের অন্য ওলামাদেরকে নিয়েও কিন্তু এভাবে কথা বলবে। তাছাড়াও এই রাশেদ খানটা কিন্তু ডাকসু নির্বাচনে কি কি করছে সেটা কিন্তু আমাদের জানা আছে, সেই ইতিহাস যদি রাশেদ ভাই যদি চায় তাহলে সেই ইতিহাস আমি পড়ে শোনাবো। সেই ইতিহাস আমার এখানে লেখা আছে যে তারা কি করেছিল ডাকসু নির্বাচন নিয়ে, তারা সবার সাথে কি কথা বলেছিল, কিন্তু তারা করেছিলটা কি। সুতরাং তোমরা তোমাদের যেই মাপ আছে, ওয়েট আছে, সেই ওয়েট অনুযায়ী তোমরা কথা বলো, এর বাইরে যায় না। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব, তাকে নিয়ে কিছু কথা বলছি যে তিনি চরমনাইয়ের একজন দ্বিতীয় একজন নেতা, তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করবে, এইটা নিয়ে এখন অনেকে অনেক রকম কথা বলছে। মানে এখন আওয়ামী লীগে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে। মানে গোপন সূত্রে নাকি জানা গেছে যে আওয়ামী লীগের এক পক্ষের ইন্ধনে নাকি চরমনাই পীর সাহেব নাকি প্রার্থী হয়েছে। ভাই এইটা কি রে ভাই, ইন্ধনে প্রার্থী হয়েছে নাকি? মানে তাহলে তো হইতেই হইব, আমাদের কোনো কষ্ট করা লাগবে না। যদি আওয়ামী লীগ যদি বললেই থাকে যে তোমাদেরকে সেখানকার মেয়র দিয়ে দিব, তাহলে আমাদের কোনো কিছুই করা লাগবে না, চরমনায় কোনো কিছুই করা লাগবে না, তারা বাড়িতে আঙ্গুল চুষবে, ব্যাস মেয়র তো হয়ে যাবে। কারণ সরকারি টিকিট যে পায় বা সরকার যাকে ডিক্লেয়ার দেয় সেও তো নির্বাচিত হয়, তাই না? এটাই তো। যাই হোক, সিটি নির্বাচন সামনে আসতেছে, এই সিটি নির্বাচনকে কেন্দ্র করে চরমনায় বিরোধী যারা আছে সবাই এখন একজোট হয়েছে যে কীভাবে চরমনাইকে দমানো যায়। তো এগুলোর দিকে আমরা কান দিব না, এগুলোর দিকে আমরা মাথা খাবাবো না, আমরা আমাদের কাজের গতি আরও বাড়াবো এবং আমরা আমাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকল ভালো থাকবেন। এই ছিল আজকের মতো, আবার অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।